চলার পথের পাথেয় হিসাবে, আমাদের চলার পথের সংবিধান হিসাবে আল কোরআনকে নাজিল করেছেন। আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার। আজকে মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আইন বাস্তবায়িত আছে, কার্যকর আছে বলে মসজিদে কোনো বিশৃঙ্খলা নেই। ইমাম সাহেব যখন মসজিদে রুকুতে যায়, সকল মুসল্লি মসজিদে রুকুতে যায়। ইমাম সাহেব যখন সেজদায় যায়, সকল মুসল্লি সেজদায় যায়। তাই মসজিদ আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত হয় বলে মসজিদে শান্তি। আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে 54 বছর। এই 54 বছরে অনেক সরকারের পরিবর্তন হয়েছে, অনেক লোক বাংলাদেশের মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন। তারা আমাদের দেশের মানুষের সত্যিকার অর্থে ভাগ্য পরিবর্তন করতে পারেননি। আমাদের সমাজ, দেশ এবং রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হয়নি। সুখ, শান্তি, সমৃদ্ধির জন্য এখনো সারা দেশ হাহাকার করছে। সুখ, শান্তি, সমৃদ্ধি যদি ফিরে আনতে হয়, তাহলে বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান তথা কোরআনের রাজ যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা যায়, তাহলে এই বাংলাদেশে সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দ্বীন সহকারে পাঠিয়েছেন, যাতে করে সকল প্রকার জীবন ব্যবস্থার উপরে ইসলামকে বিজয় করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, সেই রাষ্ট্রে ছিল না কোনো বৈষম্য, সেই রাষ্ট্রে ছিল না কোনো হানাহানি, মারামারি, কাটাকাটি। সেই রাষ্ট্রে ছিল একটি শান্তির রাষ্ট্র। একবিংশ শতাব্দীর এই যুগে এসেও পৃথিবীর সকল শ্রেষ্ঠ রাষ্ট্রনায়কেরা এই কথা বলতে বাধ্য হয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই রাষ্ট্র, সেই যুগটি ছিল সোনালী যুগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। আজকে আমাদের বাংলাদেশে যদি আমরা সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে আনতে চাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো সেই রাষ্ট্র তথা বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়, তাহলে এই দেশের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে আনা সম্ভব। বাংলাদেশে জামাত ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী দিয়েছে। বাংলাদেশে জামাত ইসলামী এই দেশে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশে জামাত ইসলামী বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, আল্লাহর কোরআনের বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ প্রতিষ্ঠা করতে চায়। সেজন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যেই বাংলাদেশে জামাত ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী দিয়েছে। আপনাদের সকলের সেই প্রার্থীদের পক্ষে সমর্থন, সহযোগিতা এবং দোয়া চাই। আমরা আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই, প্রিয় ভাইরা আমার, আসুন আজকে একবিংশ শতাব্দীর এই যুগে এসে এই কথা প্রমাণিত হয়েছে, মানবের রচিত কোনো আইন, মানুষের কোনো দফা রফা মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে না। মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে প্রয়োজন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দেশ, জাতি, রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সৎ এবং যোগ্য ব্যক্তিদেরকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করলে আগামী দিন বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। সেই আন্দোলনে সেই কাজে, সেই বিপ্লবে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা, সমর্থন এবং প্রত্যাশা, সহযোগিতা, সমর্থনে প্রত্যাশা করে আমার কথা শেষ করছি। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ
এবং মোবারকবাদ। আপনারা আমার কথা শোনার জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের জন্য, আমাদের এই বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার জন্য কবুল এবং মঞ্জুর করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।